কক্সবাজার ওখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পৃথক তিনটি পাহাড় ধসে নারী শিশু সহ ৮ জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসেন বসতঘরে পাহাড় ধসে পড়ে। এতে তিনি এবং তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এছাড়া রাজপালং ইউনিয়নে পাহাড়ি ঢলে আসা মাটি চাপায় একরাম নামে 7 বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বালুখালীতে পাহাড় ধসে নারী ও শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন উম্মে হাবিবা ও তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও তার ভাই হারুনা রশিদ। উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে মাইকিং করে যাচ্ছে, সতর্ক করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এফ সুমন। সুমন, পাহাড় ধসের ঘটনায় আসলে আহতদের সংখ্যা কেমন, বা প্রশাসন এই বিষয়ে আর কোনো উদ্যোগ নিয়েছে কিনা সেই সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে টানা বর্ষণ, নিম্নচাপের ফলে যে টানা বর্ষণ কক্সবাজারে চলছে। গতকালকে থেকে আসলে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, এই রোহিঙ্গা ক্যাম্পে 3টি পৃথক পাহাড় ধসে আমরা 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি, যেখানে একই পরিবারের 3 জন সহ নারী শিশু সহ আসলে মোট 8 জন নিহত হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের একটি সংখ্যা ছিল। আগেই আসলে প্রশাসন স্থানীয়দের নানানভাবে সতর্ক করবার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি তারপরেও এই রোহিঙ্গা ক্যাম্পে 8 জনের মৃত্যু হয়েছে। আমরা দেখছি সকাল থেকে আসলে প্রশাসন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সহ স্থানীয় মানুষজনও যোগ দিয়েছে। তারা আসলে উদ্ধার অভিযান চালাচ্ছে। যে আমরা সর্বশেষ পাওয়া খবর মতে আমরা বিভিন্ন সূত্র মতে নিশ্চিত হতে পেরেছি যে কক্সবাজারের বালুখালী, কুতুপালং এবং আরও একটি ক্যাম্পে প্রায় 8 জনের মৃত্যু হয়েছে, যেখানে নারী এবং শিশু রয়েছে। আপনাকে বলে রাখি, আসলে কক্সবাজারে গতকালকে থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, সেখানে পাহাড় ধস হবার একটি শঙ্কার কথা কিন্তু প্রশাসন আগেই জানিয়েছিল এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগেই জানিয়েছিল। তবে এই রোহিঙ্গা ক্যাম্পের এই পাহাড় ধসের ঘটনায় যে 8 জনের লাশ উদ্ধার করা হয়েছে, সেই উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো অব্যাহত আছে। সেখানে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে এই যে নিম্নচাপের ফলে ভারী বর্ষণ কিন্তু কক্সবাজারে অব্যাহত রয়েছে। আগামীকালও ভারী বর্ষণ থাকতে পারে এবং এই পর্যন্ত আসলে কক্সবাজারের পাহাড় ধসে 8 জনের মৃত্যু আসলে নিশ্চিত হওয়া গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে পাহাড় ধসের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী এম এফ সুমন।